পুরো বিশ্বে যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একমাত্র যমদূত যদি থেকে থাকেন তা হচ্ছে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। এবার আর কোনো রাগঢাক না রেখে পারমাণবিক শক্তিধর উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন ইরানের পক্ষে সরাসরি যুদ্ধ ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, তিনি প্রকাশ্যে গলা ফাটিয়ে জানিয়ে দিয়েছেন যে ইরান যদি চায় তবে ইসরায়েলকে ধ্বংস করার জন্য তিনি মিসাইল দেবেন, কারণ তার একটি মিসাইলই ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলতে যথেষ্ট। সামরিক বিশ্লেষকদের মতে কিম জং উনের এই যুদ্ধের ঘোষণা সাধারণ ঘোষণা নয়, বরং তৃতীয় বিশ্বযুদ্ধ সূচনার ভয়াবহ অ্যাক্সিডেন্ট। আর এসব নিয়েই থাকছে আজকের এই বিশেষ প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের এখনকার অবস্থা দেখলে যে কারোর চোখ কপালে উঠবে। একদিকে পশ্চিমা মোড়লরা এক হয়ে নিজেদের মাতব্বরি দেখানোর জন্য উঠে পড়ে লেগেছে, আর অন্যদিকে তাদের সেই শয়তানি চালের দাঁত ভাঙা জবাব দিতে ইরান একেবারে একাই ময়দানে লড়াই চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা খুব আক্ষেপ করে বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যখন বিনা কারণে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে, তখন আশেপাশের মুসলিম দেশগুলোর আসল চেহারা বেরিয়ে এসেছে। তাদের এই ভূমিকা চরম লজ্জার। বিশেষ করে সৌদি আরব থেকে শুরু করে দুবাইয়ের মতো দেশগুলো একেবারে মির্জাফরের মতো চুপচাপ বসে মজা দেখছে। পশ্চিমা লুটেরারা যখন খুশিতে বগল বাজাচ্ছিল আর ভাবছিল ইরান হয়তো এবার বন্ধু না পেয়ে একদম নড়বড়ে হয়ে পড়বে, ঠিক সেই সময় পুরো খেলার হিসাব পাল্টে দিতে ময়দানে সাক্ষাৎ আজরাইল বেশে হাজির হয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। মঙ্গলবার প্রকাশিত এক নামকরা প্রতিবেদনের রেফারেন্স দিয়ে জানা যায়, পিয়ংইয়ং থেকে সরাসরি ইসরায়েলকে বিশ্বের মানচিত্র থেকে চিরতরে মুছে দেওয়ার হুঙ্কার দিয়েছেন এই তেজি নেতা। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যখন শহীদ হলেন, তখন স্বাভাবিকভাবেই ইরানের বদলা নিতে একদম মরিয়া হয়ে ওঠে ইরান। আর ঠিক সেই সময় কিম জং উন সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলকে চিরতরে অকেজো করে পরপারে পাঠিয়ে দিতে তার কাছে থাকা মাত্র একটি মিসাইল যথেষ্ট। এই এক ঘোষণাতেই পশ্চিমা লুটেরাতির সব মাতব্বরি একেবারে লেজে গোবরে হয়ে গেছে। যারা ভেবেছিল ইরানকে একা পেয়ে খুব সহজেই কবজা করে ফেলবে, তারা এখন কিমের এই শেয়ানা দাবার চালে রীতিমতো ভিমড়ি খাচ্ছে। কিমের এই হুঙ্কার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে বিপদের দিনে কে আসল বন্ধু আর কারা শুধুই গাদ্দার। অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে, হঠাৎ করে উত্তর কোরিয়া কেন এতটা মারমুখী হয়ে উঠল, আর কেনই বা তারা এত দূর থেকে ইরানের পাশে এসে দাঁড়ালো। এর পেছনের আসল কাহিনী জানলে পেন্টাগনের কপালে আরও কয়েকটা চিন্তার ভাঁজ পড়বে। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলোর বিভিন্ন গোপন রিপোর্টের রেফারেন্স থেকে জানা যায়, ইরানকে এত বড় সামরিক শক্তিতে ভরপুর করার পেছনের আসল মাস্টার মাইন্ড হলেন স্বয়ং কিম জং উন। এটা আজকের কোনো ঘটনা নয়, বরং 2003 সাল থেকেই উত্তর কোরিয়া অত্যন্ত গোপনে ইরানকে অত্যাধুনিক পারমাণবিক প্রযুক্তি দিয়ে আসছে। তারা একদম চুপচাপ এমন এক খুঁটি গেড়ে দিয়েছে, যার উপর দাঁড়িয়ে আজ ইরান পশ্চিমাদের চোখে চোখ রেখে কড়া কথা বলছে। 2011 সালের দিকে উত্তর কোরিয়া ইরানকে কম্পিউটারে বসে পারমাণবিক বোমা টেস্ট করার এক বিশেষ সফটওয়্যার বিক্রি করে পশ্চিমা বিশ্বকে রীতিমতো ঘোল খাইয়েছিল। এরপর 2012 সালে এই দুই দেশের মধ্যে সামরিক জিনিসপত্র আদান প্রদান করার জন্য একটা কড়া চুক্তি সই হয়, যা পশ্চিমাদের চরম বিপদে ফেলে দেয়। এই গভীর সম্পর্কের কথাগুলো সামনে আসার পর থেকেই ট্রাম্প প্রশাসনের ঘুম পুরোপুরি হারাম হয়ে গেছে। কারণ ইরানের বিশাল মিসাইলের ভাণ্ডারের দিকে ভালো করে তাকালে উত্তর কোরিয়ার সেই বুদ্ধি আর চালাকি একদম পরিষ্কার ছাপ দেখা যায়। সামরিক বিশ্লেষকদের মতে ইরানের সবচেয়ে ভয়ঙ্কর শাহাব-3 মিসাইলটি মূলত উত্তর কোরিয়ার নোডং মিসাইলের একেবারে হুবহু নকল। শুধু তাই নয়, ইরানের খোরাম শহর মিসাইলটি হল উত্তর কোরিয়ার মুসুদান মিসাইলের ফটোকপি, আর সিজিল মিসাইলটি সরাসরি উত্তর কোরিয়ার মিসাইলের একদম নিখুঁত প্রতিচ্ছবি। তার মানে দাঁড়ালো, ইরানের আড়ালে আসলে উত্তর কোরিয়াই আসলে ইসরায়েলকে সাইজ করার সব ব্যবস্থা আগে থেকে করে রেখেছে। নেতানিয়াহুর মতো চতুর নেতাকে কিম জং উন প্রকাশ্যে ক্যান্সার বলে গালি দিয়েছিলেন। একজন বড় নেতা হয়ে অন্য একটা দেশের প্রধানমন্ত্রীকে এমন চরম লজ্জায় ফেলে তুলোধুনো করার পর ইসরায়েলের আর কোনো মান সম্মান বাকি থাকে না। আর ঠিক এই কারণেই ট্রাম্প ও নেতানিয়াহু এই জমদূতকে এতটা ভয় পান। তারা খুব ভালো করেই জানেন যে কিম জং উনের সাথে পাঙ্গা নেওয়া মানে নিজের মরণ ঘণ্টা নিজের হাতেই বাজিয়ে দেওয়া। কিমের আসল ক্ষমতা কত বেশি আর তার হাত কত লম্বা তা জানলে দুনিয়ার তাবৎ বড় বড় নেতাদের রীতিমতো কাঁপুনি শুরু হয়ে যাবে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা সিপ্রি-এর একদম নতুন হিসেব অনুযায়ী কিমের গোপন ডেরায় এই মুহূর্তে 50টিও বেশি অত্যাধুনিক পারমাণবিক বোমা একদম ফায়ার করার জন্য রেডি করা আছে। আর শুধু এটাই নয়, আরও অন্তত 40টি পারমাণবিক বোমা রাতারাতি বানানোর মতো দরকারি সব মালপত্র আর মশলা তাদের কাছে জমা করা আছে।
সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো অত্যন্ত গোপনে তারা প্রতি বছর 6 থেকে 12টি নতুন পারমাণবিক বোমা বানিয়ে নিজেদের ভাণ্ডারকে আরও ভারী করে তুলছে। এত বিশাল অস্ত্র নিয়ে কিম জং উন যে কাউকে যে কোনো সময় উচিত শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখেন। তবে সম্প্রতি এমনই এক অবিশ্বাস্য তথ্য ফাঁস হয়েছে যা শুনে গোটা দুনিয়া রীতিমতো আকাশ থেকে পড়েছে। নিজের শরীরের নানা রোগের কথা চিন্তা করে আর মৃত্যুর ভয়ে কিম জং উন খুব তাড়াহুড়ো করে তার মাত্র 13 বছর বয়সী মেয়ে কিম জু একে নিজের পরের নেতা হিসেবে তৈরি করছেন। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির নবম কংগ্রেসে এই ছোট মেয়েকে ঠিক বাবার মতো একই রকম জ্যাকেট পরিয়ে সবার সামনে আনা হয়। উত্তর কোরিয়ায় এটা কোনো সাধারণ ব্যাপার নয়, বরং এটা ছিল ভবিষ্যৎ নেতার এক প্রকাশ্য ঘোষণা। রাষ্ট্রীয় মিডিয়াতে প্রকাশিত ছবিতে দেখা যায় কিম তার ছোট্ট মেয়েকে নিজের হাতে চালানোর চরম ট্রেনিং দিচ্ছেন। কিভাবে দূরবীন দিয়ে টার্গেট একদম নিখুঁতভাবে লক করতে হয় তা তিনি হাতে ধরে শেখাচ্ছেন। সেন্ট্রাল কমিটির সদর দপ্তরে হওয়া এক বিশেষ অনুষ্ঠানে ওয়াং চংসুল এর মতো বড় মাপের সামরিক কর্মকর্তাদের সামনে কিম এবং তার মেয়ে মিলে রাইফেল উপহার দেন। উত্তর কোরিয়ার নিয়ম অনুযায়ী কোনো নেতা যখন কোনো সামরিক কর্মকর্তাকে রাইফেল উপহার দেন, তার মানে হলো সেই কর্মকর্তার ওপর নেতার পুরো বিশ্বাস আছে। সামরিক বিশ্লেষকরা বলছেন এই দৃশ্যগুলোর মাধ্যমে কিম মূলত পশ্চিমা বিশ্বকে একটা কড়া বার্তা দিয়েছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে খুব শিগগিরই এই বিশাল পারমাণবিক শক্তির রিমোট কন্ট্রোল তার এই 13 বছর বয়সী কিশোরী মেয়ের হাতে উঠতে যাচ্ছে। এত অল্প বয়সে একজন কিশোরীর হাতে এত বড় ক্ষমতার চাবি যাওয়ার খবরে পশ্চিমা বিশ্বের নেতাদের চোখ কপালে উঠেছে। তারা বুঝতে পারছে না যে এই পাগলাটে শেয়ানা চালকে তারা কিভাবে সামলাবে। কিম জং উন একজন দারুণ চতুর নেতা, আর তিনি খুব ভালো করেই জানেন যে পারমাণবিক অস্ত্র ছাড়া এই পৃথিবীতে মোড়লদের সামনে টিকে থাকাটা একদম অসম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্রের আগের ইতিহাস দেখলে জানা যায় যাদের কাছে এমন বড় ধরনের কোনো প্রতিরোধের ব্যবস্থা নেই তাদের তারা খুব সহজেই কবজা করে ফেলে। যেমন ধরুন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর কথা। তার হাতে কোনো পারমাণবিক বোমা না থাকায় যুক্তরাষ্ট্র খুব সহজেই মার্কিন অভিযান চালিয়ে তাকে ছন্নছাড়া করে পরপারে পাঠিয়ে দেওয়ার নিখুঁত ছক কষেছিল। সাউথ কোরিয়ার সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা আর আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে মাদুরোর এই করুণ দশা দেখার পর কিম জং উন আরও অনেক বেশি সতর্ক হয়ে গেছেন। তিনি খুব পরিষ্কারভাবে বুঝে গেছেন যে তার এই পারমাণবিক অস্ত্রই ট্রাম্পের কুবুদ্ধি আর শয়তানি চাল থেকে বাঁচার একমাত্র ঢাল। আর তাই তিনি নিজের জায়গাকে আরও মজবুত করতে বিশ্ব রাজনীতির খেলায় এক মোক্ষম চাল চেলেছেন। নিজের নিরাপত্তাকে আরও পোক্ত করতে আর পশ্চিমাদের টেক্কা দিতে তিনি বিশেষ সাজোয়া ট্রেনে চেপে সোজা বেজিংয়ে গিয়ে হাজির হন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিং আর রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সাথে বিশাল মার্কিন কুচকাওয়াজে সরাসরি অংশ নেন। চীন ও রাশিয়ার মতো দুই বিশাল দেশের সাথে কিমের এই প্রকাশ্যে মজবুত জোট দেখে ট্রাম্প প্রশাসন রীতিমতো ঘাম ছুটিয়ে দিচ্ছে। তারা বুঝতে পারছে যে এই 3 দেশ মিলে যদি এক হয়ে যায় তাহলে তাদের যে কোনো চালের দাঁত ভাঙা জবাব আসবে খুব দ্রুত। কিমের এই শেয়ানা চাল মার্কিন যুক্তরাষ্ট্রের সব হিসেব একেবারে উল্টে দিয়েছে। পশ্চিমা বিশ্ব এখন বুঝতে পারছে যে কিমকে ভয় দেখানো বা তার ওপর খবরদারি করা কোনোভাবেই সম্ভব নয়। পরিস্থিতি এখন এমন এক জায়গায় এসে দাঁড়িয়েছে যে কোনো মুহূর্তে একটা বড় ধরনের ঝামেলা বেঁধে যেতে পারে আর পুরো বিশ্বের চেহারা বদলে যেতে পারে। সবচেয়ে ভয়ের বিষয় হলো কিম জং উন ইতিমধ্যেই তার দেশের আইনে ফার্স্ট স্ট্রাইক বা সবার আগে আঘাত করার নিয়ম পাকাপাকিভাবে পাশ করে রেখেছেন। এর মানে হলো তার যদি একটুও মনে হয় যে কেউ তার দেশের জন্য হুমকি হয়ে দাঁড়াচ্ছে, তাহলে তিনি কাউকে কোনো কিছু না জানিয়েই সবার আগে পারমাণবিক হামলা চালিয়ে শত্রুকে চিরতরে নিঃশেষ করে দিতে পারবেন। সামরিক বিশ্লেষকরা বারবার কড়া ভাষায় সতর্ক করে বলছেন যে কিম জং উন যদি সত্যি সত্যিই তার পুরনো বন্ধু ইরানকে বাঁচাতে সরাসরি মাঠে নামেন আর নিজের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার খুলে দেন, তাহলে লড়াই আর কেবল মধ্যপ্রাচ্যের ভেতরে আটকে থাকবে না, এটি চোখের পলকে একটা ভয়ঙ্কর তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নেবে। আর সেই মহাযুদ্ধে কিম জং উনের পারমাণবিক দাবার চালের কাছে ট্রাম্পকে পদে পদে নাকানিচুবানি খেতে হবে। তখন ট্রাম্প চাইলেও কিমের এই মাস্টারমাইন্ড চালের সামনে সোজা হয়ে দাঁড়াতে পারবে না। কিমের এই এক ঘোষণাতেই বিশ্ব রাজনীতির হাওয়া পুরোপুরি ঘুরে গেছে, আর পশ্চিমা লুটেরাদের চূড়ান্ত বিদায়ের মরণঘণ্টা খুব জোরে বাজতে শুরু করেছে। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন এই যমদূত তার আসল চালটি চালেন আর পশ্চিমাদের উচিত শিক্ষা দিয়ে ট্রাম্পকে রীতিমতো নাচিয়ে ছাড়েন। মধ্যপ্রাচ্যের সর্বশেষ খবর, বিশ্লেষণ আর আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেল খবর রূপান্তর HD সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান আপনার মতামত। সত্য ও নিরপেক্ষ সংবাদ পৌঁছে দিতে আমরা আছি আপনাদের সাথে।